প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আজ তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি গত ক্লাসেই বলেছিলাম যে আমরা যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে যাচ্ছি সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা HTML কোডিংয়ের প্র্যাকটিক্যাল করব। অর্থাৎ এতদিন আমরা জেনে আসছি যে ওয়েব পেজ কী, ওয়েব পেজের গঠন কাঠামো, অর্থাৎ ওয়েব পেজ সম্পর্কে আমরা সব কিছু জেনে আসছি। আজকে আমি একটি ওয়েব পেজ কীভাবে তৈরি করে, মূলত কোথা থেকে তৈরি করে, এই ধারণাটা আমরা আজকে নিব। তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমরা সবাই যে যার বাসায় বসে তোমরা হয়তোবা ডেস্কটপ নিবে বা ল্যাপটপ নিবে বা মোবাইল নিবে, অর্থাৎ তুমি মোবাইলে মূলত করতে পারবে। আশা রাখি তোমরা যে এখনও অ্যাটেন্ড করোনি, জয়েন করোনি, তোমরা সকলে জয়েন করে ফেলো এবং তোমার সামনে যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার অথবা মোবাইল থাকে, মোবাইল তো অবশ্যই আছে যেহেতু তোমরা ক্লাস করতেছো, অর্থাৎ এর কোনো একটা হলে হবে, তবে ল্যাপটপ বা ডেস্কটপ হলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে ক্লাসে চলে যাচ্ছি। ক্লাস করার পরে অর্থাৎ আমি যেটা আজকে তোমাদেরকে দেখাবো, তোমরা শুরু করবো HTML কোডিং, এটা তোমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় HTML কোডিং পর্ব 1, অর্থাৎ আমরা HTML কোডিং সম্পর্কে আজকে ধারণা নেব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় HTML কোডিং পর্ব 1, অর্থাৎ HTML কোডিং মূলত কীভাবে করা হয়, কোথায় করা হয়, কী অ্যাপস ব্যবহার করার দরকার হয় বা কী এডিটর ব্যবহার করা হয়, এই সকলগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। তাহলে প্রথমেই আমরা জেনে নেই HTML কোডিং বা HTML ফাইল তৈরি, সংরক্ষণ করা ও রান করা সম্পর্কে আমরা ধারণা নেব। HTML ফাইল তৈরি, সংরক্ষণ ও রান করা। HTML কোড লেখা বা ফাইল তৈরির জন্য কিছু প্রফেশনাল টেক্সট এডিটর ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কম্পিউটার দিয়ে কোনো কাজ করি, তুমি ধরে নাও ফটোশপের কাজ করবে, কোনো লেখালেখি করবে, তবে সেজন্য সফটওয়্যার ব্যবহার করার দরকার হয়। আর HTML কোডিং করার জন্য এরকম কিছু টেক্সট এডিটর রয়েছে, যেই এডিটরগুলো ব্যবহার করা যায়, যেমন অ্যাডোবি ড্রিমওয়েভার, মাইক্রোসফট এক্সপ্রেশন, কফিকাপ HTML এডিটর ইত্যাদি। অর্থাৎ আরও অনেক কিছু রয়েছে, তবে সবচেয়ে সহজ হচ্ছে আমরা যেই এডিটরটি ওয়েবসাইটের সাথে অর্থাৎ যে এডিটরটি সবসময় উইন্ডোজের সাথে ফ্রি থাকে, সেই এডিটরটি আমরা আজকে নিয়ে কাজ করব। সেটি হচ্ছে এই প্রফেশনাল টেক্সট ছাড়াও কিছু টেক্সট এডিটর, যেমন নোটপ্যাড ব্যবহার করে HTML কোড লেখা যায় বা ফাইল তৈরি করা যায়। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত যাদের কম্পিউটার বা ডেস্কটপে আসো সবাই আজকে নোটপ্যাড ব্যবহার করবে। নোটপ্যাড ব্যবহার করে আমরা মূলত আজকে ফাইল তৈরি করা বা HTML পেজ তৈরি করা শিখব। তাহলে নিচে নোটপ্যাড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় HTML ফাইল তৈরি করে সেটি প্রদর্শন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জাস্ট একটি ফাইল তৈরি করে মূলত
অর্থাৎ এখানে লেখা রয়েছে দেখো যে নোটপ্যাড ব্যবহার করে মূলত কিভাবে একটি ফাইল তৈরি করা হয় এই সম্পর্কটা আমি এখন দেখব। তাহলে ধাপ 1, উইন্ডোজ সেটআপযুক্ত কম্পিউটার নোটপ্যাড ওপেন করা। অর্থাৎ যেই কম্পিউটারে উইন্ডোজ রয়েছে, এক্সপি বলো, উইন্ডোজ 10 বলো, উইন্ডোজ 7, অর্থাৎ যাই রয়েছে আমি সেই কম্পিউটারটা ওপেন করবো। এরপর নোটপ্যাডে আমি কিভাবে যাব একটু আমি এখানে দেখিয়ে দিয়েছি যে ক্লিক স্টার্ট, অর্থাৎ আমি যাব প্রথমে স্টার্ট মেনু, তারপর ক্লিক করব অল প্রোগ্রামে গিয়ে ক্লিক অ্যাক্সেসরিজ, তারপর ক্লিক নোটপ্যাড ওপেন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি দেখি যে উইন্ডোজ সেটআপযুক্ত কম্পিউটারের নোটপ্যাড ওপেন করার পদ্ধতি, অর্থাৎ কিভাবে আমি নোটপ্যাডটা ওপেন করব। দেখো তাহলে ক্লিক স্টার্ট, আমি কম্পিউটারের অর্থাৎ বাম কর্নারে যে স্টার্ট মেনু থাকে সেখানে গেলাম। এরপর আমি ক্লিক করব কোথায়, অল প্রোগ্রাম। এরপর আমি অল প্রোগ্রামের মধ্যে যদি নোটপ্যাড ওখানেও পেয়ে যেতে পারি, যদি না পাই আমি ঢুকবো কোথায়, অ্যাক্সেসরিজের মধ্যে। এরপর আমি দেখব সেখানে রয়েছে নোটপ্যাডে ক্লিক করব, অর্থাৎ নোটপ্যাড ওপেন হয়ে যাবে। আমি আশা করি তোমরা কিভাবে নোটপ্যাড ওপেন করতে হয় শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় ধাপ 2, নোটপ্যাডে ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখা, নিচে HTML গঠন দেখানো হলো। অর্থাৎ আমরা যে গত ক্লাসে একটি ওয়েব পেজের লেআউট তৈরি করেছিলাম, ঠিক সেভাবে একটি লেআউট তৈরি করব। ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছে। ইশরাত জাহান, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। যারা উপস্থিত হয়েছে, যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, কারণ আমি তোমাদেরকে আসলে একটি ওয়েব পেজের মূলত কোথা থেকে শুরু করে কোথায় লিখতে হয় এই সম্পর্কে আজকে ধারণা দেব। তা প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে নোটপ্যাড ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখা, নিচে HTML গঠন দেখানো হলো। আমি একটা গঠন তোমাদেরকে এখানে তুলে ধরেছি, একটু খেয়াল করে দেখো। এখানে এটি ধরো একটা নোটপ্যাড, আমি তোমাদেরকে বাস্তবে আবারও দেখাবো। এটি জাস্ট আমি তোমাদের সুবিধার্থে তৈরি করে নিয়েছি। নোটপ্যাডের মধ্যে সাধারণত কী থাকে, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প, এই জিনিসগুলো থাকে। তো এটা আমার নোটপ্যাডের মেনুবার। এরপর আমি এখানে শুরুতে লিখলাম HTML, তারপরে আমি লিখলাম হেড, অর্থাৎ সেই ওয়েব পেজের লেআউট যে আমি বলেছিলাম হেডের মধ্যে কি থাকবে, অর্থাৎ পরিচয়। এক বাক্যে একটি হেড দেখলেই বোঝা যাবে যে এটা আসলে কি ধরনের ওয়েব পেজ এবং কেমন ওয়েব পেজ। প্রিয় শিক্ষার্থীরা, HTML শুরু করলাম, এরপর আমি হেড লিখলাম, হেডের মধ্যে একটি টাইটেল দিলাম, টাইটেলে লেখা আছে NC পেজ। কি লেখা আছে, NC পেজ। এরপর আমি টাইটেল ক্লোজ করে দিলাম। H1, আমরা H1 থেকে H6 শিখেছিলাম, অর্থাৎ H1 হচ্ছে শিরোনামের সবচেয়ে বড় আকার বা বড় সাইজ। তা আমি H1 দিয়ে লিখলাম ন্যাশনাল কলেজ, এখানে আমি লিখেছি ন্যাশনাল কলেজ। এরপর H1টাকে আমি ক্লোজ করে দিয়েছি। এরপর আমার হেডের মধ্যে আর কিছু আমি লিখবো না, তাই এখানে আমি হেডটাকে ক্লোজ করে দিয়েছি। তাহলে এখানে আমি হেড শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখবে যে আমি মূলত কিভাবে এখানে এটা সাজিয়ে লিখেছি। প্রথমে HTML, এরপর একটু দূরে রেখে লিখেছি হেড, একটু দূরে টাইটেল। অর্থাৎ তোমাদেরকে লেআউটে কিন্তু আমি এটা শিখিয়েছিলাম যে কিভাবে মূলত ধারাবাহিকভাবে লিখবে। হ্যাঁ, তুমি নিচে নিচে সোজা লিখলে হবে, তবে সৌন্দর্যের জন্য তোমাকে এইভাবে লিখলে তোমার ভুল ত্রুটি কম হওয়ার সম্ভাবনা থাকবে। বিষ্ণু শিকদার জয়, স্যার রোল 309, থ্যাংক ইউ। তারপরে আমি হেডের কাজ যেহেতু শেষ, আমি হেডটাকে ক্লোজ করে দিয়েছি। এরপরে হেড অংশ শেষ হলে আমি বডি অংশ শুরু করলাম। অর্থাৎ বডি অংশে আমি একটি প্যারাগ্রাফ দিলাম, পির মধ্যে লিখলাম ইট ইজ ভেরি গুড এডুকেশনাল ইনস্টিটিউট ইন ঢাকা সিটি। অর্থাৎ আমি এই একটি প্যারাগ্রাফ এখানে আমি লিখলাম। এরপর এই প্যারাগ্রাফটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপর এই যে বডি শুরু করেছিলাম, এই বডিটা ক্লোজ করে দিলাম। HTML শুরু করেছি, HTML ক্লোজ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু খুব সহজেই দেখো যে আমি মূলত এই যে HTML শুরু করেছি, এখানে এসে HTMLটা শেষ করেছি। এই হেড শুরু করেছি, এই হেড
ক্লোজ করেছি, এই বডি শুরু করেছি, এই বডি ক্লোজ করেছি। অর্থাৎ যেই ট্যাগগুলোই আমি এখানে শুরু করেছি সকল ট্যাগগুলোই আমি এখানে কি করেছি, শেষ করেছি। তো এবার দেখা যাক তৃতীয় নম্বর ধাপে গিয়ে আমি কি করব। অর্থাৎ আমার তৃতীয় নম্বর ধাপ, আমি HTML অর্থাৎ একটি নোটপ্যাড ওপেন করে সেখানে আমি কোডগুলো লিখলাম। ধাপ 3 HTML ফাইল সংরক্ষণ। এবার আমার এই ফাইলটাকে আমি সংরক্ষণ করব। তাহলে কি নোটপ্যাড টেক্সট এডিটরের অর্থাৎ যেখানে আমি একটু আগে কি দেখেছিলাম, এই যে নোটপ্যাড এডিটরের আমি এই ফাইল মেনু দেখেছিলাম, এখানে আমি জাস্ট এখানে বলা হয়েছে কি করব, অর্থাৎ নোটপ্যাড টেক্সট এডিটরের ক্লিক কোথায়, ফাইলে ক্লিক করব, এরপর সেভ অথবা সেভ অ্যাজ, অর্থাৎ দুইটার আমার যে কোনটা আমি ব্যবহার করতে পারি। তবে প্রথম যদি আমি একবার সেভ করে থাকি, দ্বিতীয়বার যদি সেভ করতে চাই তাহলে আমি এখানে সেভ অ্যাজ ব্যবহার করব। আর যদি নোটপ্যাড ওপেন করে প্রথম সেভ করতে চাই, সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে আমি সেভ ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমি কি করলাম, লিখলাম নোটপ্যাডে, লেখার পরে আমি এটাকে সেভ করলাম। তারপর ফাইলের নাম লিখে, অর্থাৎ যখন আমি সেভ করব সেখানে তোমার একটি ফাইল নেম আসবে, ফাইল নেম চাইবে, সেখানে আমি ফাইল নেম লিখব .html, এক্সটেনশন দিয়ে সেভ অর্থাৎ সেভ বাটনে ক্লিক করবে, HTML ফাইলটি সেভ হবে। আমি আবার বলি, অর্থাৎ যখন তুমি এখানে মূলত HTML ফাইলটি সংরক্ষণ করবে, সংরক্ষণ করার পর ফাইল নেমটিতে তুমি গিয়ে লিখবে .html, অবশ্যই তোমাকে .html দিয়ে তোমাকে লিখতে হবে, অর্থাৎ না লিখলে কিন্তু তুমি আউটপুট পাওয়া যাবে না। তাহলে আমি কি লিখলাম, .html, অর্থাৎ কিছু একটা নাম লিখে নামের এক্সটেনশন মানে কি শেষের অংশটাকে আমি লিখলাম .html। এভাবে আমি লিখলাম .html, লেখার পরে আমি সেভ বাটনে অর্থাৎ ক্লিক করলাম এবং HTML ফাইলটি সেভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি নোটপ্যাডে ফাইল তৈরি করলাম, এরপরে আমি সেটি কী করলাম, সংরক্ষণ করলাম, এরপর সেটিকে সেভ করে রাখব। এবার আমি এই সংরক্ষিত ফাইলটি অর্থাৎ ওপেন করব। ধাপ 4 দেখো, HTML দিয়ে উপরের ওয়েব পেজটি প্রদর্শন, অর্থাৎ আমি যে এতক্ষণ একটি ওয়েব পেজ তৈরি করলাম সেই ওয়েব পেজটি আমি এখন কি করব, প্রদর্শন করব। তাহলে দেখো, যে কোনো একটি ওয়েব ব্রাউজার, যেমন গুগল ক্রোম হোক, গুগল মজিলা ফায়ারফক্স হোক, ইন্টারনেট এক্সপ্লোরার হোক, মজিলা ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা যে কোনো একটি ব্রাউজার আমি ওপেন করে ক্লিক ফাইল, ক্লিক ওপেন, অর্থাৎ যদি আমি এভাবে ওপেন করি তাহলে আমার ওপেন হয়ে যাবে। এবং কি ফলাফল পাবো আমি এবার একটু দেখব। একটি ওপেন ডায়লগ বক্স আসবে, এখান থেকে যে HTML ফাইলটি ব্রাউজারে ওপেন করতে হবে, ব্রাউজার করে সে ফাইলটি সিলেক্ট করে ওপেন করলে নিজের মতো প্রদর্শিত হবে। অর্থাৎ যখনই ওপেন আসবে তখন তুমি সেখানে একাধিক ফাইল পাবে, সেখানে এই উইন্ডো বক্সে মজিলা ফায়ারফক্স অথবা উইন্ডোজ এক্সপ্লোরার, অর্থাৎ তুমি যেই ব্রাউজারই ব্যবহার করো সেই ব্রাউজারে ক্লিক করবে, তখন তোমার ফাইলটি ওপেন হবে। আমরা এতক্ষণ কি তৈরি করলাম সেটা আমি দেখব যে কিভাবে মূলত ওপেন হয়। তাহলে কি ফলাফল পাবো দেখো, আমি ওখানে একটি টাইটেল দিয়েছিলাম যে এনসি পেজ, এই যে দেখো এখানে লেখা রয়েছে এনসি পেজ, টাইটেলে শিরোনাম দিয়ে দিয়েছিলাম ন্যাশনাল কলেজ, এখানে মূলত ন্যাশনাল কলেজ রয়েছে এবং নিচে একটি প্যারাগ্রাফ ছিল, ইট ইজ ভেরি গুড এডুকেশনাল ইনস্টিটিউট ইন ঢাকা সিটি, অর্থাৎ এই আমি একটি প্যারাগ্রাফ ছিল, এই প্যারাগ্রাফটা এখানে প্যারাগ্রাফ অর্থাৎ ছোট আকারে শো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা সবাই তোমাদের নিজেদের ল্যাপটপ অথবা যাদের কাছে মোবাইল রয়েছে তারা মোবাইলের কোনো একটি HTML এডিটর অ্যাপস ডাউনলোড করবে। HTML এডিটরের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপস তুমি পাবে। মোবাইল অ্যাপসে গেলে তুমি যে কোনো একটি HTML এডিটর অ্যাপসে গিয়ে সার্চ দাও, বিভিন্ন ধরনের HTML এডিটর রয়েছে, সেখানে গিয়ে তুমি যে কোনো একটি HTML এডিটর ওপেন করো। আর যারা ল্যাপটপ এবং কম্পিউটার নিয়ে বসেছো তারা ল্যাপটপ এবং কম্পিউটার ওপেন করে রাখবা। এবং আমি এখন তোমাদের যেই ক্লাসটি করলাম এটির প্র্যাকটিক্যাল মূলত দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাচ্ছি মূল প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমি যা কিছু দেখলাম এটাকে আমি প্র্যাকটিক্যাল করব। তাহলে আমি বলেছিলাম যে কোথায় আমি যাব, অর্থাৎ একটু আগেই আমি একটু দেখিয়ে দেই, অর্থাৎ কোথায় স্টার্ট অল প্রোগ্রাম অ্যাক্সেসরিজ। আমি তোমরা খেয়াল করে দেখো আমি কোথায় যাচ্ছি। মূলত আমার ডেস্কটপের বা ল্যাপটপের
তে গিয়ে আমি স্টার্ট মেনু এই কর্নারে অর্থাৎ একেবারে নিচের কর্নারে স্টার্ট মেনু রয়েছে, দেখা যায় কিনা এই স্টার্ট মেনু সবাই চেনো। স্টার্ট মেনু এই মাউস কালচার আমি দিয়ে এরপর আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম। এরপর এভাবে একটি উইন্ডো আমার চলে আসবে। অর্থাৎ উইন্ডো চলে আসলে এখান থেকে আমি যাব হচ্ছে নোটপ্যাড। কোথায়? অর্থাৎ এক্সারসাইজের মধ্যে আমি এখানে শুধু নোট লিখলাম, এন লিখি। অর্থাৎ দেখো এই স্টার্ট মেনুর এখানে আমি এন লিখলে এখানে নোটপ্যাড চলে আসছে, বা নোটপ্যাড কথাটা সার্চ দিয়ে আমি বের করলাম। এরপর আমি নোটপ্যাডে ক্লিক করলাম। অর্থাৎ তোমরা দেখতেছো যে নোটপ্যাড মেনুটা ওপেন হয়ে গেছে। এটাকে আমি একটু কন্ট্রোল প্লাস ব্যবহার করে বড় করে নিলাম। অর্থাৎ ম্যাক্সিমাইজ বাটনটা ক্লিক করে এটাকে আমি একটু বড় করে নিলাম। এখানে আমি HTML কোডগুলো লিখব। অর্থাৎ এতক্ষণ যেই কোডগুলো আমি শিখেছিলাম এই কোডগুলো আমি লিখব। তোমরা সবাই সবার ল্যাপটপ ওপেন করতে পারছো কিনা, ডেস্কটপে বসছো কিনা? ঠিক আমার সাথে সাথে এই কাজগুলো করবে। আমি কন্ট্রোল প্লাস চিহ্ন দিলাম, অর্থাৎ একটু বড় করার জন্য। এরপরে আমি ঠিক ওখানে যা কিছু লিখেছিলাম আমি লিখব HTML লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে আমি লেখা শুরু করলাম। লেখা দেখা যায় কিনা আমাকে কমেন্ট করবে, জানিয়ে দিবে। লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে আমি লিখলাম HTML। আর একটু বড় করব। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখলাম এখানে HTML। এরপরে আমি কি দেব, একটি পেজের টাইটেল বা হেড দিয়ে আমি শুরু করলাম। আমি হেড লিখলাম। এরপরে আমি একটি টাইটেল দেব। তোমরা যারা ল্যাপটপ, আমি স্লো করতেছি কারণ তোমরা তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপে করবে অথবা মোবাইলে তোমরা করবে টাইটেল। আশা করি লেখা দেখা যাচ্ছে। এরপরে আমি লিখব NC পেজ। NC মানে ন্যাশনাল কলেজ আমাদের, সংক্ষেপে লিখলাম আমি NC। এরপরে আমি টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। টাইটেল ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি একটি শিরোনাম দেব। শিরোনামটা সাধারণত একটু আগে আমি দেখেছিলাম কি ব্যবহার করে লিখেছি, H1 অর্থাৎ সবচেয়ে বড় সাইজ শিরোনামের। আমি লিখলাম H1। এরপরে আমি ন্যাশনাল কলেজ লিখব। প্র্যাকটিক্যাল তোমরা সবাই করো যারা ল্যাপটপ এবং ডেস্কটপ নিয়ে বসেছো, আমার মতো করে লিখে যাও। এরপর ন্যাশনাল লিখলাম কলেজ। আমি কিন্তু খুব দ্রুত করতেছি না, স্লো করতেছি। এরপর আমি H1 ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। অর্থাৎ H1 ক্লোজ করে দিলাম। অর্থাৎ আমি একটি শিরোনাম লিখেছি। শিরোনামে কি রয়েছে? ন্যাশনাল কলেজ। এরপরে আমার হেডের মধ্যে আর কিছু আমি লিখব না, এজন্য আমি হেড ক্লোজ করে দিলাম। হেড ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার হেড অংশ শেষ। অর্থাৎ হেডের মধ্যে আমি লিখেছি, একটু আমি এদিকে এগিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। অর্থাৎ হেডের মধ্যে আমার কি কি আছে, একটি টাইটেল আছে এবং এইসব নামে একটি শিরোনাম রয়েছে। এরপরে আমি এখানে বডি অংশ শুরু করলাম। যেহেতু হেডের কাজ আমার সমাপ্ত,
বডি শুরু করলাম। এরপর বডির মধ্যে আমি একটি প্যারাগ্রাফ লিখতে চাই। এখান থেকে যেহেতু লেখা রয়েছে, আমি এই প্যারাগ্রাফটাকে জাস্ট কপি করে নিয়ে আসলাম। বড় হয়ে গেছে। আমি একটু অর্থাৎ বডি অংশের মধ্যে আমি একটি প্যারাগ্রাফ দিয়ে পি, দেখা যাচ্ছে কিনা যদি কেউ না দেখো আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে আমি একটি প্যারাগ্রাফ নিলাম, পি ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি হেড অংশ, হেডের পরে এখানে একটু অর্থাৎ বডি অংশ আমি শুরু করলাম। বডির মধ্যে আমি একটা প্যারাগ্রাফ নিলাম কি, ইট ইজ ভেরি গুড এডুকেশনাল ইনস্টিটিউট ইন ঢাকা সিটি, অর্থাৎ কে ন্যাশনাল কলেজ। মূলত আমি নিচে একটি প্যারাগ্রাফ, উপরে শিরোনাম দিলাম ন্যাশনাল কলেজ, নিচে লিখলাম ইট ইজ এ ভেরি গুড এডুকেশনাল ইনস্টিটিউট ইন ঢাকা সিটি। আমি এই যে পিটা নিয়েছি, তোমরা খেয়াল করতেছো কিনা, মাউস পয়েন্টার দেখা যায় কিনা, এই পি, এখানে এই পিটা ক্লোজ করে দিয়েছি। এরপরে আমি বডির মধ্যে আমি আর কোনো প্যারাগ্রাফ নিতে চাচ্ছি না, এজন্য আমি এই বডিটাকে ক্লোজ করে দিব। যারা ল্যাপটপ এবং ডেস্কটপ নিয়ে বসেছো অবশ্যই আমার সাথে সাথে করবে। বডি ক্লোজ করে দিলাম। এবার তোমরা একটু দেখো, আমি হেড শুরু করেছি, হেড ক্লোজ করেছি, টাইটেল শুরু করছি, টাইটেল ক্লোজ করছি, এইসন শিরোনামের সাইজ শুরু করেছি, ক্লোজ। এটা এই যে হেড শুরু করছি, শেষ করছি। বডি এখানে শুরু করলাম, বডি ক্লোজ করলাম। পি শুরু করেছি, ট্যাগ, টি শার্ট। বলো তো তাইলে বাকি আছে কি ক্লোজ করার? কোন ট্যাগ ক্লোজ করার বাকি রয়েছে? মূলত HTML আমি এবার ক্লোজ করব। HTML আমি ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই কাজটা তোমরা কে করেছো? ঠিক আমার মতো করে লিখছো? লেখা হয়েছে রাফসান মমিন HTML। আচ্ছা, ঠিক আমার মতো করে লেখা হয়েছে কিনা সবার? আমি যতটুকু লিখেছি ঠিক অতটুকু লিখবে। এরপরে আমি যাব ফাইলে। কোথায় যাব? ফাইল। এই যে সবার উপরে HTML দেখা যায়, মাউস পয়েন্টার এখানে দেখো। আমি ফাইলে গেলাম, ফাইল অপশনে গিয়ে আমি সেভ করব। কোথায়? আগে যেটা শিখেছিলাম সেভ, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে একটি উইন্ডো আসছে, দেখো। এই উইন্ডোতে আমি একটা যে কোনো নাম দেব, তোমাদের পছন্দ মতো তোমরা একটা নাম দাও। আমি নাম দিলাম NC, অর্থাৎ আমি NC1 নাম দিলাম, অথবা ওয়েব পেজ, টেস্ট ওয়েব পেজ, নাম যাই দেই, নামের পরে আমি লিখব .html. প্রিয় শিক্ষার্থীরা, লেখাটা ছোট, কিন্তু তারপরে তোমরা দেখো দেখা যায় কিনা। এই যে আমি ফাইল মেনু, এই যে এখানে সবাই আমার মতো করে যাওয়ার পরে এখানে দেখবে ফাইল মেনু। ফাইল নেমের গিয়ে তোমরা NC বা তোমরা যে কোনো একটি নাম দাও। লাস্টে কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে .html, তুমি শেষে লিখবা .html। এরপরে আমি এই সেভ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি সেভ করে দিলাম। এবার আমার কাজ হচ্ছে, আমি তবে তোমাদেরকে একটু ব্যাপার জানিয়ে রাখি, আমি কিন্তু ডেস্কটপে সেভ করেছি। কোথায় সেভ করেছি? ডেস্কটপে আমি সেভ করেছি। তোমরা যেখানেই সেভ করো, অর্থাৎ এই ওপেনে গিয়েও আবার বের করতে পারবা। আর যেহেতু আমি ডেস্কটপে সেভ করেছি, এজন্য আমি ডেস্কটপে চলে গেলাম। আমি এটা মিনিমাইজ করে ডেস্কটপে দেখো কোথায়, এই যে আমি নিচের কর্নারে দেখা যায় কিনা তোমরা খেয়াল করে দেখো। এই যে এখানে ডেস্কটপে আমার NC1 নামে সেভ হয়েছে, অর্থাৎ NC1 নামে এখানে আমার সেভ হয়েছে।
আমি NC1 এই ব্রাউজারে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমার একটি নতুন ব্রাউজার ওপেন হয়েছে এবং সেই ব্রাউজারে আমার ফলাফল কিন্তু আমি পেয়ে গেছি। অর্থাৎ তোমরা ফলাফলটা দেখো কি লেখা আসছে, একদম সবার উপরে দেখা যায় কিনা, অর্থাৎ সবার এই যে উপরে এখানে লেখা রয়েছে NC পেজ। ওই যে আমি টাইটেল দিয়েছিলাম, অর্থাৎ এই যে নোটপ্যাডের দিকে একটু তাকাই, যদি আমি এখানে টাইটেল দিয়েছিলাম NC পেজ, দেখো আমার আউটপুটে ব্রাউজারে এই যে লেখা আসছে ছোট করে NC পেজ। এরপর আমি এখানে এই সন দিয়ে শিরোনাম দিয়েছিলাম ন্যাশনাল কলেজ। তুমি দেখো এই লেখাটা এবং এই লেখাটা কিন্তু একই সাইজের, কিন্তু ওখানে বড় ছোট হয়ে ব্রাউজারে ন্যাশনাল কলেজ লেখা চলে আসছে। এরপর প্যারাগ্রাফটা চলে আসছে, ইট ইজ ভেরি গুড এডুকেশনাল ইনস্টিটিউট ইন ঢাকা সিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছো এবং প্র্যাকটিক্যাল তোমরা করতে পারবে। কারণ ঠিক আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি ঠিক এভাবে যদি তোমরা কাজটা করো তাহলে অবশ্যই তোমরা প্র্যাকটিক্যাল পারবে। এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে আজকে আর কোডিং করাবো না, অর্থাৎ ধারাবাহিকভাবে তোমাদেরকে HTML কোডিং সম্পর্কে ধারণা দিয়ে যাব এবং নিয়মিত HTML কোডিংয়ের ক্লাসটা চলতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে। যদি তোমরা প্র্যাকটিক্যাল একটুও শিখে থাকো অথবা বাসায় বসে করতে পারো, সেটাই আমার জন্য সার্থক। আমি চেষ্টা করেছি তোমরা কিভাবে একটি নোটপ্যাডে HTML ওপেন করবে এবং কিভাবে একটি HTML সেভ করবে, সংরক্ষণ করবে। জাস্ট তোমাদেরকে ধারাবাহিকভাবে আগামী ক্লাসে আবার আমি উপস্থিত হব। তাহলে সবাই ভালো থাকবে। আমাদের সকল টিচারদের জন্য, আমাদের অধ্যক্ষ মহোদয় স্যারের জন্য তোমরা অবশ্যই দোয়া করবে যেন আমরা এই মুহূর্তে সুস্থ থাকতে পারি, তোমাদের নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে যেতে পারি। আর তারপরও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ কোনো প্রবলেম হলে প্রবলেমের সলিউশন আমি দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। সালামু আলাইকুম।